করছি হুজুর আজকে যা কথা কইছেন খুবই চমৎকার লাগছে। নাই তো যা আরম্ভ করেছে শেষে মাথা গোজার ঠাঁইও পাবেন না। আর এবার বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে আমি খোলাখুলি বলছি ভাই, কোনো গোপন কথা না। এই দেশে এখন দল দুইটা, হয় ইসলাম না ইসলামের হয় বিপক্ষে। এখন এক দল আছে এই দেশে শয়তানের দল, আর এক দল আল্লাহর দল। সে যে নামে আসুক, যারা আল্লাহর বিধান কায়েম করতে চায় তারা আল্লাহর দল, যারা শয়তানের বিধান কায়েম করতে চায় মানুষের তৈরি করা আইন, সে যে নামে আসুক ও শয়তানের দল। এই কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আর আপনি মাঝখানে থাকতে পারবেন না, যে কোনো একদিকে যাওয়াই লাগবে, হয় থাকবেন না যাবে। যাই হোক, সবাই লাইক কমেন্ট শেয়ার ভর্তি করেন। ডাকসু জাকসু যদি এই অবস্থা হয়, আপনি রাজশাহী এ তো শিবিরের আতুর ঘর, আর চট্টগ্রামে তো অলরেডি শিবির জন্ম হয়ে গেছে, আমার অনুপ্রেরণা। আর কুষ্টিয়া ভার্সিটি শেয়ার করে দিতেও পারবে না কেউ। ওখানে 100 জনের 100 জনই শিবির। যেখানে আছে সেখানে আপনার এখন ভয়, এখন বলছে আমরা ডাকসু নির্বাচন চাইনি, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় কয়েকদিন পরে তারা এই কথাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। ভালোবাসার আমরা চেয়েছিলাম ওই আপার মতো দিনের ভোট রাতে করি। হুজুরের কথাগুলো আজকে খুবই চমৎকার লাগছে। এদেশে এখন সামনে কিন্তু বদরের ময়দান অলরেডি আসতেছে। বদরের ইতিহাস পড়েছি যে ছেলে বাবার বিপক্ষে অস্ত্র ধরেছে, স্বামী স্ত্রীর বিপক্ষে অস্ত্র ধরেছে। এবার বলেন তো সেই অবস্থা আসতেছে না? ভোট না, এটা ভোট যুদ্ধ। শুধু দোয়া দরুদ পড়ে আর তসবিহ পড়ে এবার হবে না, যুদ্ধ যেমন করা লাগে, ভোট ও যুদ্ধ।